ইংলিশ শিখেছো? না স্যার। এই জন্য তুমি পারো না মিয়া। স্যার হাউ ইংলিশ দেখো তো জেসন, বানান কি গ্রামার? গ্রামার বানান পারে না। সরি, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? আরন্ট ইউ আন্ডারস্ট্যান্ড হবে না, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। সব দিয়ে শিখছিলাম। আজকে আমরা জিসানকে একদম বেসিক কিছু প্রশ্ন করব। আমরা দেখতে চাই জিসানের ইংরেজির কি অবস্থা আছে। জিসান, তুমি তো ইংরেজি শিখতে আসছো, এটা একটু নাও তো, একটু গ্রামার লিখে তো। গ্রামার মানে গ্রামার বানানটা জানো কিনা? জিসান লিখেছে হচ্ছে গ্রামার। জিসান, তুমি কি শিওর তোমার বানানটা ঠিক আছে? জি স্যার, শিওর। জি স্যার, শিওর। বানান কি লিখছো? এটা কি লিখছো জিসান? GRAMMER। শিওর? তুমি শিওর? যদি তোমার বানান না ঠিক থাকে তাহলে কি মার খাবা? দেখো তো জেসন, বানান কি গ্রামার? গ্রামার বানান পারে না, এসেছে ইংরেজি শিখতে। তাহলে কি হবে জেসন? স্যার আমি এটা মানে এই লিখতে চাই, এই লিখে ফেলছি বলে। কি লিখছো এটা? এই লিখতে চাই, এই লিখছি মনে হয়। এ লিখতে তাও শিকার আসে না যেন আমি ভুল করছি। সো জেসন একটু লিখো, তাহলে কি হবে? গ্রামার হবে। স্যার লিখো গ্রামার। আবার ভুল করবা? তাই গ্রামার বানান ঠিক আছে? জি স্যার। গুড। আমরা আসলে গ্রামার শিখতে এসে যদি হচ্ছে গ্রামার বানানটাই ভুল করি, ইংলিশ শিখতে এসে যদি আমরা ইংলিশ বানানটাই ভুল করি, তাহলে আর হলো না। তাহলে জেসন সবাইকে বলো যে সরি, আমাকে মাফ করে দিন। বলো সরি, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জিসান, তুমি আমাকে বলো যে ধরো একদম বেসিক কোশ্চেন, কেউ তোমাকে বললো যে তোমার বাবা কেমন আছে, ইংলিশ কি হবে? হাউ ইজ ফাদার? হ্যাঁ, হাউ আর ইউর ফাদার? ইয়োর ফাদার। এর অর্থ কি জেসন? তোমার আব্বা কেমন আছে? তোমার আব্বার জীবনে জিজ্ঞাসছো তোমার আব্বা কেমন আছে? জি স্যার, জিজ্ঞেস করছি। কি জিজ্ঞাসছো? আব্বু কেমন আছে? ইংলিশ জিজ্ঞাসছো? না স্যার। এই জন্য তুমি পারো না মিয়া। স্যার হাউ ইজ ইংলিশ স্যার? আচ্ছা, আমরা একটু দেখাচ্ছি। দেন তোমার বাবা আছে, কি হবে? ইয়োর। তোমার বাবা আছে, ইয়োর ফাদার ইজ। তোমার বাবা কি আছে? ইজ ইয়োর ফাদার। ইজ ইয়োর ফাদার। আমরা প্রশ্ন কর এখন। দেন তোমার বাবা আছে, এটা সাবজেক্ট, ইয়োর ফাদার ইজ। তোমার বাবা কি আছে? ইজ ইয়োর ফাদার। তোমার বাবা কেমন আছে? হাউ ইজ ইয়োর ফাদার। তাহলে তোমার বাবা কোথায় আছে? Where is your father? আচ্ছা, তোমার বাবার জায়গায় যদি আমরা অন্য কিছু বসায় দেই, যেন তোমার হচ্ছে মা কেমন আছে? হাউ ইজ ইউর মাদার? How is your mother? তাহলে কি ভুল করবো জিসান? নো স্যার। বলেন, মাপ চাও সবার কাছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। এখন একটা প্রশ্ন করি জিসানকে। জিসান বলো তো যে তোমাদের নাম কি, ইংলিশ কি হবে? ধরো তোমার সামনে 4-5 জন আছে, তো জিজ্ঞাসা তো করছে তোমাদের নাম কি? হোয়াটস ইউর নেম? হ্যাঁ, হোয়াটস ইউর নেম? What's your নেম? name? শিওর জিসান হইছে? জি স্যার, শিওর এটা আমি। আচ্ছা, গুড। নাম না হইলে কি বলবা? জান ভুল হয়েছে, ক্ষমা করে কি দিন। বলো? বলো ভুল হয়েছে, ক্ষমা করে দিন। না হইলে বলবা, তাই? তো আমরা বলছি তোমাদের নাম। ধরুন আপনার সামনে হচ্ছে 2 জন আছে, তো তোমাদের নাম হচ্ছে ইয়োর। আমরা একটু জিসানের প্রশ্নের উত্তরটা আপনারা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ইয়োর নেমস। তোমাদের নাম হবে ইয়োর নেমস। ইয়োর নেমস আর হবে। ইয়োর নেমস আর ইয়োর নেমস। আমরা যদি প্রশ্ন করি তাহলে আরটা কোথায় চলে আসবে? শুরুতে। তাহলে কি হবে? আর ইয়োর নেম না নেমস? আর ইয়োর নেমস। তাহলে তোমাদের নাম কি? হোয়াট আর ইয়োর নেমস? তোমাদের নাম কি? হোয়াট আর ইয়োর নেমস? পরিমণি কি তোমাকে ভালোবাসে? ডাস পরিমণি লাভ ইউ? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে ভালোবাসো না? ডু ইউ লাভ মি? লাভ মি হবে না। তুমি কি আমাকে? ডোন্ট ইউ লাভ মি? হ্যাঁ, ডোন্ট ইউ লাভ। তুমি কি বোঝো না? এটা ইংলিশ করব স্যার। হ্যাঁ, আরন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? আরন্ট ইউ আন্ডারস্ট্যান্ড হবে না, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। সব দিয়ে শিখছিলাম। ওকে, তো আসলে যাদের হচ্ছে এরকম জিসানের মতো অবস্থা আছে, তাদের ম্যাক্সিমামের প্রবলেম হচ্ছে বেসিক। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা আগে বেসিকটা ঠিক রাখেন, তাহলে ডেফিনেটলি অনেক অনেক বেশি ভালো করবেন। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এবং যারা আমার ভিডিওটি দেখছেন, এতটুকু যদি ভালো লাগে, শেয়ার, কমেন্ট এবং লাইক দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। এবং ভিডিওটি বারবার দেখার জন্য হলো নিজের টাইমলাইনে সেভ করে রাখুন। আসসালামু আলাইকুম।